সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিবেচনা করা হয় তথ্য পাওয়ার অন্যতম উৎস। তবে এই মাধ্যমই প্রতিনিয়ত ছড়াচ্ছে বিভ্রান্তি। সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু টক শো ভিডিও নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে পরিচিত রাজনৈতিক নেতাদের কৃত্রিমভাবে একসঙ্গে এনে তৈরি করা হচ্ছে ভুয়া বিতর্ক। একটি আলোচিত ভিডিওতে দেখা যায় একপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অন্য পাশে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং মাঝখানে সুপরিচিত টকশো উপস্থাপক খালেদ মহিউদ্দিন। যদিও বাস্তবে এ ধরনের কোনো আলোচনায় তারা একত্রিত হননি। এসব ভিডিওতে বিভিন্ন সময়ের বক্তব্য ও ভিডিও ক্লিপ কেটে জোড়া দিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তারা সবাই একসঙ্গে টকশোতে অংশ নিয়েছেন। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান টিম ডিসমিস ল্যাব এক প্রতিবেদনে জানায়, 2025 সালের মার্চ মাসে ইউটিউবে প্রকাশিত অন্তত 288টি ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে এগুলোর সবগুলোতেই কোনো না কোনো রকম কারসাজি রয়েছে। 29টি ইউটিউব চ্যানেল নিয়মিতভাবে এই ধরনের ভুয়া ভিডিও প্রকাশ করে আসছে। এসব ভিডিওতে শুধু মুখচ্ছবি ব্যবহার নয়, বরং ভুয়া শিরোনাম, থাম্বনেইল এবং মন গড়া উপস্থাপনাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন একটি ভিডিও শিরোনাম দেয়া হয়েছে, সেনাবাহিনীর সম্পর্কে বিস্ফোরক তথ্য দিলেন হাসনাত, অথচ পুরো ভিডিওতে সেনাবাহিনীর কোনো প্রসঙ্গই নেই। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ভিডিও শুধু বিভ্রান্তিই ছড়াচ্ছে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার করা হচ্ছে। ডিসমিস ল্যাবের তথ্য অনুযায়ী আরও জানা যায়, এসব ভিডিওর 40%ই অন্তর্বর্তী সরকারকে আক্রমণ করে বানানো হয়েছে। পাশাপাশি বিএনপি, আওয়ামী লীগ ও এনসিপিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে এএফপির বাংলাদেশ ব্যুরোর সাবেক ফ্যাক্ট চেকিং সম্পাদক কাদরুদ্দিন শিশির বলেন, কিছু কন্টেন্ট নির্মাতা রাজনৈতিক পক্ষপাত দিয়ে ভিডিও বানিয়ে লাভবান হচ্ছেন। রাজনৈতিক দলগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবে এসব ভুয়া কন্টেন্ট ছড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব ভিডিও শুধু সাংবাদিকদের নয়, দেশের গণতন্ত্র, গণমাধ্যম ও রাজনৈতিক পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করছে। তাই প্রয়োজন ব্যাপক সচেতনতা ও প্রযুক্তি নির্ভর তথ্য যাচাইয়ের জোরদার উদ্যোগ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।